নমস্কার বন্ধুরা, সুশি শেষেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি আমার আরও এক নতুন রেসিপি, রসমালাই। এটা দেখতে যেমন দোকানের মতো সুন্দর হয়েছিল, আর খেতেও তেমনি দোকানের থেকেও সুন্দর হয়েছিল। খুবই সুস্বাদু হয়েছিল দোকানের স্বাদের থেকেও। আর এটা কিভাবে আমি বানিয়েছি এই রসমালাইটা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখানে দেখো বন্ধুরা, আমি রসমালাইটা কেটে তোমাদের দেখিয়েছি, কত সফট হয়েছে, ভীষণ ক্রিমি হয়েছে, একদম ঘন রসমালাই। চলো কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম এখানটা। আর ছানাটা আমি এখানে কাটিয়েছিলাম লেবুর রস দিয়ে, এখানে আমি ভিনিগার ইউজ করিনি। এর মধ্যে নিয়ে নেবো 2 চামচ গুঁড়ো দুধ, আর এর মধ্যে দেবো 1 চামচ সুজি। আমি এখানে সুজি ইউজ করেছি, অনেকে ময়দাও চাইলে ময়দা ইউজ করতে পারে, তো আমি ময়দা ইউজ করিনি, এখানে সুজি ইউজ করেছি। এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে তারপর এটাকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, ছানা, পাউডার, দুধ আর সুজিটাকে ভালো করে এরমভাবেই ডলবে তোমরা। এখানে আমি 10খানা বল তৈরি করে দিয়েছিলাম ছানার, আর আমার ছানাটা ডলতে লেগেছিল 10 থেকে 12 মিনিট। আর এখানে চিনি 10 করে নিয়েছি আমি। 1 বাটি চিনি দিয়েছিলাম আর 3 বাটি জল দিয়ে দিয়েছিলাম, পাতলা ঘন শিরা তৈরি করেছিলাম। শিরাটা ফুটে গেলে এর মধ্যে আমি 10টা যে বল তৈরি করেছিলাম ছানা, সেইগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যেই বাটিতে চিনি নেবে তার 3 গুণ বাটি জল দেবে। দেখো আমার এখানে রসগোল্লাটা পুরো একদম অনেকটা বড় বড় হয়ে ফুলে গেছে। আর এটাকে আমার করতে লেগেছিল 15 মিনিট মতো, আর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো ঠান্ডা হওয়ার জন্য। আমি আলাদা একটা জায়গায় 500 ml মতো দুধ নিয়ে নিয়েছিলাম, আর দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ। আমি এখানে 2টো এলাচ ইউজ করেছি। তা এলাচ দিয়ে দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, প্রায় 7 থেকে 8 মিনিট মতো। ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কেশর। কেশর না থাকলে বন্ধুরা, তোমাদের কাছে যদি ফুড কালার থাকে, ইয়েলো কালার, তোমরা সেটাও ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই সেটা ঠান্ডা ইউজ করবে, গরম দুধের মধ্যে ইউজ করবে না। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 টেবিল স্পুন মতো চিনি। আমি এখানে চিনিটা বেশি ইউজ করিনি, যেহেতু রসগোল্লার মধ্যে ছিল মিষ্টি দেওয়া, তাই জন্য আমি বেশি চিনি ইউজ করিনি। এবারে যখন দুধটা একটু ফুটে শুকনো হয়ে আসবে, আমি তার মধ্যে রসগোল্লাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে রসটাকে চিপে চিপে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আর এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স দিই বন্ধুরা, তোমরা যখন ছানা কাটবে অতি অবশ্যই দুধটার মধ্যে একটু বেশি করে জল দেবে। আর দুধ থেকে একটা যখন ফুট হয়ে যাবে, সেটাকে 5 থেকে 7 মিনিট মতো ঠান্ডা করে তারপরে দুধের মধ্যে ভিনিগার অথবা লেবুর রস দিয়ে তোমরা ছানা কাটালে ছানাটা দেখবে খুব সুন্দর হবে। আর আমার এখানে রসমালাইটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি গার্নিশ করে নিয়েছিলাম একটু পেস্তা, আর একটু উপর থেকে দিয়ে দিয়েছিলাম কেশর। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করো আর লাইক শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।